গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম সূরাতুল বাকারার 1 থেকে নিয়ে 7 নম্বর আয়াত পর্যন্ত। সূরা বাকারার 1 থেকে নিয়ে 7 নম্বর আয়াত পর্যন্ত, যেখানে আমরা সত্যিকারে মুমিনের পরিচয় পেয়েছিলাম এবং কাফেরের কিছু আলোচনা হয়েছিল। এরপরে আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ 8 নম্বর আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত। তো এই আয়াতগুলির মাঝে যেই বিষয়গুলো আছে সেগুলো জানা থাকলে আলোচনাটা বুঝতে সহজ হয়ে যাবে। 1 নম্বরে আছে আয়াতের মাঝে মুনাফিকের পরিচয়। এই আয়াতগুলির মাঝে, এই 13টি আয়াতের মাঝে 1 নম্বরে আছে কি? মুনাফিকের পরিচয় আল্লাহ তুলে ধরছেন, যাতে করে এই মুমিনেরা মুনাফিকদের অনিষ্টতা থেকে বাঁচতে পারে। আমরা সবাই মুমিন, আমরা এখানে যারা আসছি কেউ মুনাফিক না, তাই না? কিন্তু আল্লাহ আমাদের উপর রহম করছেন যে মুনাফিকের বৈশিষ্ট্যগুলো আল্লাহ আলোচনা করেছেন এজন্য, যাতে করে মুনাফিকদের অনিষ্টতা থেকে মুমিনেরা বাঁচতে পারে। তো মুনাফিক কারা, সেই পরিচয় এবং মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছেন। এবং এখানে এই আয়াতগুলির মাঝে আছে শেষে মুনাফিকদের 2টি উদাহরণ পেশ করছেন। আল্লাহ মুনাফিকদের 2টি উদাহরণ পেশ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। সমগ্র পৃথিবীর মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, পুনরুত্থান দিবস কিয়ামতের ময়দানের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথার মোকাবেলায় তিনি বলেন ওয়ামা হুম বিমুমিনিন, যে এরা আদৌ একদম বিন্দু পরিমাণ মুমিন নয়। সুবহানাল্লাহ পড়েন। মানুষের মাঝে কিছু মানুষ আছে যা বলে আমরা আল্লাহর প্রতি এবং পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, অর্থাৎ আমরা ঈমান আনয়ন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক। তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মাঝে জানিয়ে দিলেন, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম ওয়াল্লাহু আ'লামু বিমা ইয়াকতুমুন। রব্বুল আলামিন বলেন, জবান দিয়ে এটা যারা বাইর করে, জবান দিয়ে তারা যেটা বের করতেছে যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আখিরাতে দিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুলুনা বিআফওয়াহিহিম, তারা শুধুমাত্র জবান দিয়ে এটা বের করে, মা লাইসা ফি কুলুবিহিম, তাদের অন্তরের মাঝে এটা নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আ'লামু বিমা ইয়াকতুমুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মাঝে যে নিফাকি তারা গোপন করে রেখেছে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সামনে প্রকাশ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এটা হলো মুনাফিকদের পরিচয়, যে তারা তাদের মুখে থাকে মধু, অন্তরে থাকে বিষ। মুনাফিকদের মুখে মধু আর অন্তরে বিষ। অন্তরের মাঝে নিফাকি ভরপুর, কিন্তু জবানতে এরা স্বীকৃতি দেয় যে আমরা আখিরাতের প্রতি এবং আল্লাহর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি, ঈমান আনয়ন করেছি। এই মুনাফিকরা হয় ধোঁকাবাজ। মুনাফিকরা কি হয়? ধোঁকাবাজ হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সমস্ত প্রকার ধোঁকাবাজি থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, এরা আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দেয় এবং মুমিনদেরকে ধোঁকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, এরা ঈমানদারদেরকে ধোঁকা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনকে তো ধোঁকা দেওয়ার প্রশ্নই আসে না। এরা মূলত নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়।
আল্লাহ তাআলা তো ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ তো অন্তর্যামী। আর যিনি অন্তর্যামী তাকে কি ধোঁকা দেওয়া সম্ভব? জোরে বলেন, সম্ভব না, অসম্ভব। তাকে ধোঁকা দেয় কিভাবে? যিনি অন্তর্যামী, সমস্ত অন্তরের খবর জানে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। এরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দেয় না, বরং সেরা নিজেরাই নিজেদেরকে ধোঁকার ভিতরে ফেলে রেখেছেন। এই মুনাফিকদের অন্তরের মাঝে কি রয়েছে? মুনাফিকদের অন্তরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তথ্য দিয়ে বলেন, ফি কুলুবিহিম মারাদ। এই মুনাফিকদের অন্তরের মাঝে রয়েছে ব্যাধি, অসুস্থতা। এই ব্যাধি বলে এই মুনাফিকদের নিফাককে আল্লাহ তাআলা এখানে ব্যাধি বলে প্রকাশ করেছেন, অসুস্থতা। ফি কুলুবিহিম মারাদ, অর্থাৎ মুনাফিকদের অন্তরের মাঝে রয়েছে নিফাকি, কপটতা। রব্বুল আলামিন বলেন, ফাযাদাহুমুল্লাহু মারাদা। আর আল্লাহ রব্বুল আলামিন তাদের এই কপটতাকে, মুনাফিকিকে, নিফাকিকে রব্বুল আলামিন আরো বেশি বেশি গুণে বৃদ্ধি করে দিয়েছেন। ওদের অন্তরের মাঝে নিফাকি রয়েছে, আর এই নিফাকিকে আল্লাহ তাআলা আরো বেশি গুণে বৃদ্ধি করে দিয়েছেন। এক্সাম্পল বোঝানোর জন্য, উদাহরণস্বরূপ দেখেন, কোন সন্তান যখন পিতামাতার কথা শোনে না, তখন বলে, যা তোকে ছেড়ে দিলাম, তোর যা মনে ছেড়ে দিই তাই কর, তাই কর। কথা বলেন ঠিক না? আর আল্লাহ বলে, তুই মুনাফিকি করবি, যা ছেড়ে দিলাম, তোকে সুযোগ করে দিলাম, মুনাফিকি করতেই থাক। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক আযাব রেখে দিয়েছি। এজন্য বিমা কানু ইয়াকযিবুন, এরা মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা কথা। এই যে মুখ দিয়ে ওরা স্বীকৃতি দেয় যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি আমরা ঈমান এনেছি। এই কথা কি সত্য নাকি মিথ্যা? ধরে বলেন, মিথ্যা কথা বলা যাবে? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই মিথ্যা কথা থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাঝে বলেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। প্রত্যেক মিথ্যাবাদীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল নামক দোজখ রেখে দিয়েছি, শুধুমাত্র এই মুনাফিকদের জন্য নয়। ওয়াইলু, প্রত্যেক, ওয়াইলু ইয়াউমাইযিল, প্রত্যেক মিথ্যাবাদীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল নামক দোজখ রেখে দিয়েছি। এরপর দেখেন, এই মুনাফিকরা এরা হয় ফাসাদ সৃষ্টিকারী। এরা মুনাফিকরা কি হয়? ফাসাদ সৃষ্টিকারী, বিপর্যয় সৃষ্টিকারী। এরা ফাসাদ সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে। রাষ্ট্রীয় পর্যায়ের মুনাফিকরা রাষ্ট্রের মাঝে বিপর্যয় সৃষ্টি করে। সামাজিক পর্যায়ের মুনাফিক যারা আছে, এরা সমাজের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে, ফাতনা সৃষ্টি করে। পারিবারিক পর্যায়ের মুনাফিক যারা পরিবারের মাঝে গন্ডগোল লাগিয়ে দেয়, বিপর্যয় সৃষ্টি করে। কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, বিশ্বাস হয় আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুনাফিকদেরকে যখন বলা হয়, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা আল্লাহর জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, বিপর্যয় সৃষ্টি করো না, তখন এই মুনাফিকরা বলে, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা বিপর্যয় সৃষ্টি করি না, আমরা সংশোধন করি। কি কয়? আমরা ফাসাদ সৃষ্টি করি না, বরং আমরা সংশোধন করি। রাষ্ট্রীয় পর্যায়ের যত অসংশোধনীয় জিনিস আছে, সামাজিক পর্যায়ের যত অসংশোধনীয় জিনিস আছে, পারিবারিক পর্যায়ের যত অসংশোধনীয় জিনিস আছে, সমস্ত অসংশোধনীয় জিনিসকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন পড়ে সংশোধন করতে, ঠিক কি না? আর এই মুনাফিকরা কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই কাফের মুনাফিকরা বলে,
আল্লাহ তাআলার এই কোরআন, লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন শ্রবণ করা যাবে না, এই কোরআনের কোনো কথা বলা যাবে না, এই কোরআনের কোনো কথা শোনা যাবে না। আবার যখন এই কোরআনের কথা বলার কোনো প্যান্ডেল তৈরি করা হয়, এই কোরআনের আওয়াজগুলিকে বন্ধ করার জন্য তাদের পায়তারা আছে না নাই? হ্যাঁ, স্বীকার করেন যে রাষ্ট্রীয় পর্যায়ে যত অসংশোধনীয় জিনিস আছে, সামাজিক পর্যায়ের যত অসংশোধনীয় জিনিস আছে, পারিবারিক পর্যায়ের যত অসংশোধনীয় জিনিস আছে, সমস্ত অসংশোধনীয় জিনিস এই কোরআনের ক্ষমতা আছে সংশোধন করার, আছে না নাই? অথচ এই কোরআনের কথা বলা যাবে না, এই কোরআনের মাহফিল করা যাবে না। কোরআনের কথা যারা বলে তাদের উপর আক্রমণ চলে, আর তারাই বলে যে আমরা তো সমাজে বিপর্যয় সৃষ্টিকারী না, আমরাই তো এই সমাজে আমরা সংশোধন সৃষ্টি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো, ইন্নাহুম হুমুল মুফসিদুন, এরাই হলো ফাসাদ সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়ালামুন, ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু এরা এটা অনুভব করতে পারে না। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, এরাই হলো ফাসাদ সৃষ্টিকারী, বিপর্যয় সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু এরা এটা অনুভব করতে পারে যে অনুভূতি আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন। এদের এই বোধগম্য আল্লাহ তাআলা এই নিফাকি করার জন্য এটা আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন। এগুলোকে রাজনীতি মনে আসছে না? হ্যাঁ, কথা বলেন, সব কোরআন নীতি, সব কোরআন নীতি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এগুলোকে মেনে নিয়ে এই কোরআনের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন, সকল বলে আমিন। আর এই মুনাফিকরা, এরা মুমিনদেরকে নির্বোধ মনে করে, মুমিনদেরকে এরা কি মনে করে? নির্বোধ মনে করে। আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা যারা ইউটিউব চালান তারা দেখেছিলেন, কিছুদিন পূর্বে বলেছিল যে আমরা ৭১-এর সংবিধানে ফিরে যেতে চাই, আমরা পুরাতন ওই ধর্মে আমরা যেতে চাই না। কথা বুঝতে পারছেন? আমরা ৭১-এর সংবিধানে ফিরে যেতে চাই, ৭১-এর সংবিধান আমরা মেনে নিতে চাই, কিন্তু এই কোরআনের এই জুমলি, তারপরে এই সমাজের সাথে যেটা খাপ খায় না, এটা আমরা মেনে নিতে চাই না। এটাও আমরা, আপনারা শুনেছেন কেউ কেউ যে কোরআনের কিছু কিছু আয়াতকে উঠিয়ে দেওয়ার জন্য পায়তারা চলেছেন। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, নবুয়ত পেয়েছিলেন, জাহিলিয়াত যুগ ছিল, অন্ধকার ছিল, সমস্ত অন্ধকারকে নবীজি এক এক করে কাটিয়ে তুলেছেন এই কোরআনের সংস্পর্শে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো এই মুনাফিকরা মুমিনদেরকে নির্বোধ মনে করে। মুমিনেরা যে কোরআনের উপর চলতে চায়, যে কোরআনের রাজ কায়েম করতে চায়, এরা এটা মেনে নিতে চায় না, নির্বোধ মনে করে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ السُّفَهَاءُ, এদেরকে যখন বলা হয় তোমরা ইমানের রঙে রঙিন হয়ে যাও, মানুষের মতো তোমরা ঈমান আনয়ন করো, তার মানে সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে তোমরা তেমন ঈমান আনো, তখন তারা বলে, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধ লোকদের মতো ঈমান আনবো? আমাদের কার্যক্রম কি নির্বোধ লোকদের মতো করব? এই কথা তারা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, জেনে রাখো নিশ্চয়ই তারাই হলো নির্বোধ, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা অনুভব করতে পারে না, ওরা যে নির্বোধ এটা তারা বোঝে না, কারণ ওদের বোধ শক্তি আল্লাহ তাআলা কেড়ে নিয়েছে, ওদের বোধ শক্তি আল্লাহ তাআলা কি কেড়ে নিয়েছেন। এই মুনাফিকরা হয় দ্বিমুখী, মুনাফিকরা কি হয়? দ্বিমুখী। হা ওলাই ও হা ওলাই,
পুরোপুরি রূপে মুমিনদের সাথেও নাই, আবার পরিপূর্ণভাবে কাফেরদের সাথেও নাই। ওদিকও থাকে, এদিকও থাকে। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। এরা যখন মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে ক্বালু, তারা বলে আমান্না, আমরা তোমাদের মতো ঈমানদার, আমরা তোমাদের মতো ঈমান পোষণ করেছি। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ। আর যখন তারা কাফেরদের সাথে মিলিত হয় তখন তারা বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি। তাইলে ওদের সাথে তোমাদের সম্পর্ক কি? মুনাফিকরা বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো ওদেরকে ধোঁকা দিই, আমরা ওদের সাথে থেকে কি দিই? ধোঁকা দিই। আমরা তো মূলত তোমাদের সাথে আছি, তোমাদেরই ভয় আমরা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। মুনাফিক তোরা মুমিনদেরকে ধোঁকা দিতে থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের ধোঁকার জবাব আমি নিজেই দিয়ে দিব। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে এই ব্যাপারে সুযোগ দিয়ে দিলাম যে তোরা ভালো করে এই অনৈতিক কাজ করতেই থাক। আল্লাহ বলে ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তোরা এই অনৈতিক কাজের ব্যাপারে তোদেরকে আমি ছাড় দিলাম, তোরা এটা করতে থাক, কোনো সমস্যা নেই। আল্লাহ ছাড় দেয়, কাউকে ছেড়ে দেন। ফিরআউনকে কতশো বছর আল্লাহ ছাড় দিয়েছেন, ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, হামান, নমরুদ এরা যারা ছিল ছাড় দিয়েছেন, অনৈতিক কাজ এরা করেছে, কিন্তু আল্লাহ তাদেরকেও কি ছাড় দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা, এরাই হলো তারা যাদের কাছে সুস্পষ্ট ঈমান প্রমাণিত হওয়ার পরও, ইসলাম প্রমাণিত হওয়ার পরও যারা কুফরির নীতি অবলম্বন করে, নিফাকি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হলো তারা যারা হিদায়াতের বিনিময়ে গুমরাহ ক্রয় করেছে। এরাই হলো তারা যারা হিদায়াতের পরিবর্তে গুমরাহিত্ব ক্রয় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, এদের ব্যবসা লাভজনক হয়নি। এদের মুনাফিকি যেটা ব্যবসা, এরা লাভজনক করতে পারেনি, লাভজনক হবেও না। মুনাফিকি করে কেউ কখনো সফলতা অর্জন করতে পারে না। ওমা কানু মুহতাদিন, আর এরা কখনোই হেদায়েত প্রাপ্ত হবে না। ইসলামের আলোয়, কোরআনের আলোয় এরা কখনোই আলোকিত হবে না। এই কথাটা বলেছেন তিনি কে? এই পর্যন্ত, এই আয়াতগুলি পর্যন্ত আল্লাহ তাআলা মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের দুটি উদাহরণ পেশ করবেন। কয়টি উদাহরণ? দুইটি উদাহরণ। মুনাফিক দুই প্রকার। মুনাফিক কয় প্রকার? দুই প্রকার। মুনাফিক কয় প্রকার? দুই প্রকার। নিফাক ইতিকাদি আর নিফাক আমালি। নিফাক ইতিকাদি বলা হয় বিশ্বাসগত মুনাফিক, আর নিফাক আমালি বলা হয় আমলগত মুনাফিক। এরা ইসলাম থেকে বের হয়ে যায় না, কিন্তু নিফাক ইতিকাদি যারা, এরা ইসলাম থেকে বাইরে, এদের জন্য ঘোষণা হলো এরা চিরস্থায়ী জাহান্নামী এবং জাহান্নামের তলদেশে থাকবে। নিফাক ইতিকাদি বিশ্বাসগত মুনাফিক 6 প্রকার, 6 গুণে গুণান্বিত। 6 গুণে গুণান্বিত হলে নিফাক ইতিকাদি বিশ্বাসগত মুনাফিক। 1 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করা। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধানগুলো এনেছেন, যেই বিধানগুলো আল্লাহ তার পক্ষ থেকে পেয়েছেন, এগুলোকে অবিশ্বাস করা। 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপছন্দ করা, ঘৃণিত করা। 4 নম্বরে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন ইসলাম, এটাকে কোনো একটা বিষয়কে অপছন্দ করা। 5 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম বিজয় দেখে যারা অখুশি হয়ে যায়, বেজার হয়ে যায়। 6 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখন ইসলামকে হীনতা দেখে খুশি হয়ে যায়, আছে না নাই? হ্যাঁ, এই 6 গুণে গুণান্বিত যারা হয় এরা নিফাকে ইতিকাদি আর নিফাকে আমালি আমরা সর্বদা শুনে থাকি। ইদা হাদ্দাসা কাযযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, ভঙ্গ করে। ওয়া ইদা তুমান্না খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন সে কি করে? আমানতের খেয়ানত করে। 4 নম্বরে যখন মুমিন পরস্পর একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হয়, এটা স্বাভাবিক একটা ব্যাপার। মুমিন এর সাহাবীদের মাঝেও হতো যে ঝগড়া, এটা মুমিনদের মাঝে হয়ে থাকে, সাহাবীদের থেকে এটা প্রমাণিত। কিন্তু যখন ঝগড়া বাঁধে তখন তারা মুখ দিয়ে শুধু ফাহিশা কথা বের করে, মুখ দিয়ে শুধু কি করে? ফাহিশা কথা বের করে। এটা হচ্ছে নিফাক আমালি। এটা ইসলাম থেকে বের হয়ে যায় না, কিন্তু কঠিন গুনাহগার হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে উভয় প্রকার এই নিফাকি থেকে, মুনাফিকি থেকে হেফাজত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের উদাহরণ দিলেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি আগুন প্রজ্বলিত করলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আদাআত মা হাওলাহু, সেই আগুনে যখন চতুর্দিকে আলোকিত হয়ে গেল, যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ রাব্বুল আলামিন ধপ করে আলোটাকে নিভিয়ে দিলেন। ওয়াতারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, আর তাদেরকে অন্ধকারে এমন করে ছেড়ে দিলেন, লা ইউবসিরুন, তারা কিছুই দেখতে পায় না। তার কারণ হলো সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা কিছুই শুনতে পায় না, তারা কিছুই বলতে পারে না, তারা কিছুই দেখতে পারে না। ফাহুম লা ইয়ারজিউন, এরপর তারা কখনোই সেই আলোর দিকে ফিরতে পারে না। এটা হলো নিফাক ইতিকাদি, যারা মুনাফিক, কর্মগত বিশ্বাসগত মুনাফিক, তাদের উদাহরণ আল্লাহ দিয়েছেন এখানে। আগুন কেমন যেন আগুন প্রজ্বালিত করলো, একটু ভালো করে বুঝবেন, একটু কঠিন, একটু বোঝার চেষ্টা করেন, বুঝবেন। আগুন প্রজ্বালিত করলো, মুনাফিকদের উদাহরণ। আগুন প্রজ্বালিত করলো, এই আগুন চতুর্দিকে আলোকিত করলো। আগুন দিয়ে এখানে আল্লাহ বুঝিয়েছেন ইসলামের সুস্পষ্ট প্রমাণাদি। এখানে আগুন দিয়ে আল্লাহ বুঝিয়েছেন ইসলামের সুস্পষ্ট প্রমাণাদি দিয়ে যখন তাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা করা যাবে, এটা করা যাবে না, এটা যখন প্রকাশ পেয়ে গেল, যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাদের এই আলোকে ছিনিয়ে নিলেন। আল্লাহ তাদের এই আলোকে ছিনিয়ে নিলেন। তারা যে দেখতে পেল, ইসলামের এই আলো দিয়ে দেখতে পেল এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হক, এটা বাতিল। আল্লাহ আলো নিয়ে গেলেন, হিদায়াত নিয়ে গেলেন। এরপর তারা বুঝতে পারছে না যে কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হক, কোনটা বেহক, এটা বুঝার বোধগম্য হারিয়ে গেছে। আল্লাহ আলো নিয়ে গেছেন। তার মানে অতরকম ফি যুলুমাত, এরপর তাদেরকে আবার সেই গুমরাহির ভিতরে তারা চলে গেল, ছেড়ে দিল এমন করে যে তারা কিছুই দেখতে পায় না। আসলে কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা হক, কোনটা বেহক, এটা তারা বুঝতে পারে না। আপনাদের প্রশ্ন আসতে পারে, তাইলে তো হুজুর এই ব্যক্তির কোনো দোষ তো এখানে দেখা যাচ্ছে না। তার কারণ ওদের থেকে ইসলামের আলো নিয়ে যাওয়া হয়ে গেছে, এজন্যই তো তারা আর ইসলাম সম্পর্কে বুঝতে পারতেছে না। তাদেরকে অন্ধকারের মাঝে ছেড়ে দেওয়া হয়েছে, অথচ আলোটা তো আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দোষ নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকেই আলোকে, ইসলামের এই আলোকে কেন কেড়ে নিয়ে গেলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা
يفقهون ইসলামের সুস্পষ্ট সব কিছু তাদের কাছে প্রমাণিত হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে এজন্যই সেই ইসলামের আলোকে কেড়ে নিয়েছেন। তার কারণ হলো যে এরা ঈমান পোষণ করার পর, ঈমানের স্বীকৃতি দেওয়ার পর, যালিকা বিআন্নাহুম, তার কারণ হলো আমানু, তারা ঈমান স্বীকৃতি দিয়েছে। ফাতুবিহা যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, এরপর তারা আবার কুফরির মাঝে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, এজন্যই জেনে শুনে কুফরির নীতি অবলম্বন করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের উপরে মোহর মেরে দিয়েছি, আর তাদের বোধ শক্তি আমি কেড়ে নিয়েছি। ওরা জানতো এটা হক, ওটা বেহক, এটা থাকার জানার পরেও ওরা ঈমানের স্বীকৃতি দেয় মুখে, ঈমানের স্বীকৃতি ওরা মুখে দেয়, কিন্তু কুফুরির নীতি তারা অবলম্বন করে। এজন্য আল্লাহ ইসলামের আলো তাদের থেকে কেড়ে নিয়েছেন। কথাকে ক্লিয়ার হয়েছে আপনাদের দ্বারা? আরো স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু ইজদাদু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। ইন্নাল্লাযীনা আমানু, তারা ঈমানের দাবি করে, সুম্মা কাফারু, এরপর তারা আবার কুফরির নীতি অবলম্বন করে, সুম্মা আমানু, তারপর আবার তারা ঈমানের দাবি করে, সুম্মা কাফারু, তারপর আবার তারা কুফরির নীতি অবলম্বন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাজদাদু কুফরা, এরপর তারা শক্তভাবে কুফরির দিকে এগোতে থাকে। শক্তভাবে হৃদয়ের মাঝে একবার বলে আমরা ঈমান এনেছি, আবার তারা কুফরি নীতি করে, আবার বলে আমরা ঈমান এনেছি, আবার কুফরি নীতি অবলম্বন করে, আবার বলে আমরা ঈমান এনেছি, আবার তারা কুফরি নীতি অবলম্বন করে। এরপর সুম্মাজদাদু কুফরা, কুফরির দিকে এরা এমনভাবে প্রবেশ করে, খুব শক্ত করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, ওদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো হিদায়াত নাই, ওদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ক্ষমা নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণতি শুনিয়ে দিলেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে, আপনি ওই মুনাফিকদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ প্রদান করুন। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা ঈমানদারদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে, জন্য আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, সম্মানিত হওয়ার জন্য যারা ঈমানদারকে বাদ দিয়ে গদি টিকানোর জন্য যারা ক্ষমতা টিকানোর জন্য যারা ঈমানদারদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। নবী আপনি ওই মুনাফিকদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ প্রদান করুন। গদি টিকানোর জন্য, সম্মানিত হওয়ার জন্য, সম্মানিত থাকার জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ইজ্জতের মালিক একজন, তিনি কে? ক্ষমতা মানে ইজ্জত পাওয়া না, ক্ষমতা না থাকা মানে ইজ্জত না পাওয়া না। আমার কথা বুঝতে পারছেন? ইজ্জত সম্মান একটা ভিন্ন জিনিস এবং ক্ষমতা একটা ভিন্ন জিনিস। ক্ষমতাদার হইলেই সে সম্মানিত হয় না, আবার ক্ষমতাহীন হলেই সে অপমানিত হয় না। কথা বলেন ঠিক কিনা? এটা আলাদা জিনিস। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদেরকে, রাব্বুল আলামিন বলেন ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব, অবশ্য আমি তোমাদের উপরে পূর্বেই কিতাবের মাঝে
দিক নির্দেশনা দিয়েছিলাম, হুকুম দিয়েছিলাম। কি হুকুম? রব্বুল আলামিন বলেন, আন ইযা সামি'তুম আন আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজিউ বিহা। রব্বুল আলামিন বলেন, যখন তোমরা দেখবে, যখন তোমরা শুনতে পাবে কোন দল, কোন ব্যক্তি, কোন গোত্র যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত নিয়ে উপহাস করছে, আয়াত নিয়ে তারা ভুল ভ্রান্তি বের করার চেষ্টা করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি। তাদের দলভুক্ত তোমরা হবে না, তাদের দলের কোনো সহযোগিতা করবে না, তাদের মিছিল মিটিংয়ে তোমরা অ্যাটেন্ড হবে না, তাদের কাছে তোমরা কখনোই বসবে না, যতক্ষণ পর্যন্ত না তারা এই অনৈতিক কাজ থেকে বিরত না থাকে। আল্লাহ বলে, কিতাবের মাঝে আমি তোমাদেরকে পূর্বেই হুকুম দিয়েছিলাম যে যারা, আয়াতটা হচ্ছে এমন, যারা আল্লাহর আয়াত নিয়ে কুফরি করে, আল্লাহর আয়াত নিয়ে ব্যঙ্গ করে, ফালা তাকুদু মাআহুম, তাদের কাছে তোমরা বসবে না। বসা মানে কি? কথা বলেন। তাদের কোনো সহযোগী হওয়া যাবে না, তাদের দলভুক্ত হওয়া যাবে না। হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত না তারা এই অনৈতিক কাজ থেকে বের না হয়ে আসে। এবার যদি আপনি বসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকুম ইযাম মিসলাকুম, তাহলে তোমাদের পরিণতি হবে, তাদের পরিণতি তোমরা তাদের মতো সমপর্যায়ের হয়ে গেলে। তাদের পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। এই মুনাফিকদের পরিণতি আর কাফেরদের পরিণতি একই পরিণতি হবে। রব্বুল আলামিন বলেন, ফি জাহান্নামা জামিআ, জাহান্নামের মাঝে তারা বন্ধু বন্ধু হয়ে এক জায়গায় থাকবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই মুনাফিকি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের একটা আলামত বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, এই মুনাফিকরা সর্বদা সুযোগের সন্ধানে থাকে, সুযোগ খোঁজে। কি সুযোগ খোঁজে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম মাআকুম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন তারা মুমিনদের বিজয় দেখে, তখন তারা বলে, আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সঙ্গী ছিলাম না? আমরা কি তোমাদের সঙ্গী ছিলাম না? আমরা কি তোমাদের সাথে ছিলাম না? وَإِنْ كَانَ لِلْكَافِرِينَ نَصِيبٌ قَالُوا, আর যখন তারা কাফেরদের দল ভারী দেখে, আলাম নাস্তাহফিজ আলাইকুম ওয়া নামনাকুম মিনাল মুমিনিন, তখন তারা কাফেরদেরকে এই কথা বলে যে আমরা কি তোমাদের বিপক্ষে লড়তে কি আমরা সক্ষম ছিলাম না? আমরা তো ও কাফেররা তোমাদের বিপক্ষে কখনো যাইনি, তোমাদের বিপক্ষে লড়িনি, বরঞ্চ আমরা তো তোমাদেরকে মুমিনদের থেকেও হেফাজত করার জন্য সাপোর্ট করেছি। এই কথা তারা বলে যে আমরা তো তোমাদের বিপক্ষে লড়তে সক্ষম ছিলাম, আমরা তো তোমাদের বিপক্ষে লড়িনি। তার মানে হা ওলাই ও হা ওলাই, মুমিনদের সাথেও থাকে না, কাফেরদের সাথেও থাকে না, মাঝখানে থাকে। এই কথা বলতেছে যে আমরা তো তোমাদের বিপক্ষে লড়তে সক্ষম ছিলাম, আমরা তোমাদের বিপক্ষে লড়িনি, বরঞ্চ আমরা তাদের অনিষ্টতা থেকে তোমাদেরকে আমরা হেফাজত করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের মাঝে আর কাফের মুনাফিকদের মাঝে একটি সুষ্ঠু বিচার রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে করবেন। ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, আর আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য মুমিনদের উপর বিজয় হওয়ার সমস্ত রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্লক করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কাফেররা এরা কখনোই মুমিনদের উপরে বিজয় লাভ করতে পারবে না। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম, এই মুনাফিকরা দাগাবাজি করে, ধোঁকাবাজি করে, আর আল্লাহ তাদেরকে ধোঁকার মধ্যে ফেলে রেখেছে।
মুনাফিকদের একটা নামাজের দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। এই মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন অলসতার সাথে নামাজে দাঁড়ায়, আছে না নাই? ইউরাউনান নাসরা, লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা, এরা খুবই স্বল্প আল্লাহকে স্মরণ করে। এরা হচ্ছে লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। এবার আমি বললাম না যে মুনাফিকরা এদিকেও থাকে না ওদিকেও থাকে না, পুরোপুরি রূপে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুযাবযাবিনা বাইনা যালিক, এরা দুইয়ের মাঝে স্থান করে। মুনাফিক এবং কাফেরদের মাঝে, মুমিন এবং কাফেরদের মাঝে এরা দুই স্থানের মাঝখানে এরা থাকে। লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, এরা এই দিকেও থাকে না ওই দিকেও থাকে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কখনোই হিদায়াত দান করবেন না। ফালান তাজিদা লাহু সাবিলা, এরা কোনো হিদায়াতের পথ পাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা খুব স্মরণ রাখেন এই কথাটা। এবারে যেই কথাটা আছে খুব স্মরণ রাখেন, যেই দল করেন যাই করেন না কেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এটা আমাদের কথা, আমাদেরকে আল্লাহ বলছেন, কথা বলেন ঠিক কি না? লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা কখনোই মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করবা। আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, এটা করে কি তোমরা যে দোষী এই ব্যাপারে আল্লাহর হাতে সুস্পষ্ট প্রমাণ রেখে দিচ্ছ? কাফেরদেরকে মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তোমরা কি আল্লাহর হাতে নিজেদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ রেখে দিচ্ছ? আল্লাহ এই কথা বলতেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এই মুনাফিকরা সর্বদা জাহান্নামের সর্বনিম্ন স্থানে থাকবে। ওয়ালান তাজিদা লাহুম নাসিরা, এবং এরা কখনো হেদায়েত সাহায্যকারী কিয়ামতের ময়দানে পাবে না, কখনোই পাবে না। এটা একটা উদাহরণ আমি আপনাদেরকে শোনাইছি। 2 নম্বর উদাহরণটা সংক্ষেপে শেষ করে দিই। আল্লাহ তাআলা বলেন আও কাসাইয়িবিন মিনাস সামাই ফিহি যুলুমাত, মুনাফিকদের 2 নম্বর দৃষ্টান্ত সেরকম যেরকম বৃষ্টি আকাশ থেকে বর্ষিত হয়, ফিহি যুলুমাত, তার মাঝে আছে অন্ধকার, অরাদুন, এবং তার মাঝে আছে বজ্রধ্বনি, অবর্ক, এবং তার মাঝে আছে বিদ্যুৎ চমক, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানি মিনাস সাওয়াইকি হাযরাল মাউত, মৃত্যুর ভয়ে বজ্রধ্বনির শব্দে তারা কানে আঙ্গুল প্রবেশ করে। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, কিন্তু এই কাফেরদেরকে আল্লাহ তাআলা বেষ্টন করে রেখেছেন। এবং আল্লাহ তাআলা বলেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন যেন ওদের চোখ প্রাণ বের হয়ে যাবে এই বিদ্যুৎ চমকের ধ্বনিতে। কুল্লামা আদা লাহুম মাশাউফি, যখন তারা একটু আলোকিত দেখে, বিদ্যুৎ চমকায়, মাশাউফি, তখন তারা একটু হাঁটা চলা শুরু করে। ওয়াইদা আযলামা আলাইহিম, যখন অন্ধকার হয়ে যায়, কামু, তখন তারা দাঁড়িয়ে থাকে। ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এটা কেড়ে নিতে পারতেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব ব্যাপারে ক্ষমতাশীল। এখানে দেখেন, এই যে বৃষ্টি, আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয়, একটু সময় একটু বেশি হয়ে যাচ্ছে, বৃষ্টি বর্ষিত হয়, তার মাঝে আছে অন্ধকার, তার মাঝে আছে বজ্রধ্বনি, এবং তার মাঝে আছে বিদ্যুৎ চমক। এই যে অন্ধকার বলতে এটা আল্লাহ বুঝিয়েছেন কাফের এবং মুনাফিকদের কোরআনের প্রতি যে একটা সন্দেহ, এটা বলে আল্লাহ অন্ধকার বুঝিয়েছেন। এবং বৃষ্টি বলে আল্লাহ ইসলাম বুঝিয়েছেন। ইসলামের মাঝে এদের সন্দেহ থাকে। অরাদুন এবং বজ্রধ্বনি, এই বজ্রধ্বনি মানে হচ্ছে কোরআনের মাঝে মুনাফিক এবং কাফেরদেরকে এমন করে ধমকানো হয়েছে, এই ধমকটা তাদের হৃদয়ে ঠিক ওই রকম লাগে বজ্রধ্বনি যেমন আমাদের লাগে। কথা বুঝতে পারছেন? মেঘ ডাকলে যে বজ্রধ্বনি হৃদয়ের মাঝে কম্পিত শুরু হয়ে যায়, ঠিক এই কোরআনের মাঝে মুনাফিক এবং কাফেরদের যেই ধমক দেওয়া হয়েছে, এই ধমকটা বজ্রধ্বনির ন্যায় তাদের হৃদয়ের মাঝে লাগে।
এবং এবং আল্লাহ তাআলা অবাক, এবং সেখানে আছে বিদ্যুৎ চমক। বিদ্যুৎ চমক বলতে ইসলামের স্পষ্টতা এরা যখন দেখে মাশাউফি, যখন বিদ্যুৎ চমকায় তখন মানুষ দেখবেন বৃষ্টির মাঝে একটু হাঁটা শুরু করে। আবার যখন গভীর অন্ধকারে, যখন আবার বিদ্যুৎ চমকায় না, গভীর অন্ধকার নেমে আসে, তখন কম, তখন তারা দাঁড়িয়ে থাকে। কথা বুঝতে পারছেন? যখন ইসলামের সুবিধা দেখে তখন ইসলামের দিকে ধাবিত হয়, আবার যখন ইসলামের দিকে দেখে অসুবিধা তখন আবার কম, দাঁড়িয়ে থাকে, যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, একটু সময় বেশি হয়ে গেছে, আপনারা রাগ করেন না, রাগ করতেছেন নাকি? যাই হোক, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সর্বপ্রকার মুনাফিকি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হেফাজত থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।